হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। মুই আইছিলাম বরিশাল দিয়ে ঢাকাতে আইয়া। তো ঢাকা ঘুরতে এতটা পরিমাণে মোর গরম লাগছে বুঝছেন। তারপর কি আর করতাম, এই গরমের মধ্যে রৌদে পুড়িয়া হাঁটতে আর পারি না। তারপর দেখলাম পাশে একটা জুস বেচতেছে। কই একটা জুস খাইয়ে লই এনে যাইয়ে দেই কি এদি কত দিয়ে নিম্বু লইয়া বই রয়েছে। নিম্বু, এই নিম্বু দেখকে তো মোরা জিভে জল সয় নাই। এখন কই দেন মামা কত কইরে, আর মামাই কয় ইসে 10 টাকা কইরে এক গেলে আর যদি ট্যাং দিয়ে নেন তাহলে 20 টাকা রাখুন। তো মনে করলাম ট্যাং কেডা আর খাই, নিম্বু পানি যখন আর নিম্বু পানিই খাই। তো মামারা কইলাম দেন 2 গ্লাস, মগো লগে আবার আর একজন আসছিল। এই কারণে লইলাম 2 গ্লাস লইয়া সুন্দর মতন মামায় মোর হাতে দিলে বানাইয়া গ্লাসটার একটু আপনাকে দেখাইয়া লই। সুন্দর মতন খাইয়া মামারে টাহার মানিব্যাগটা খুললে টাহা দিতেছিলাম, আর মামার দ্বারা একটা সুন্দর একটা কাহিনী শুনতেছিলাম। তাই হ্যারে বলে কেটা একটা 20 টায় জুস খেয়ে গেছে, তো টাহা দিয়ে গেছে সেরা। কয় এত কষ্ট করে রৌদে পুরে ইনকাম করি, হেইয়া যদি কন সেরা টাহা দিয়ে যায় তখন কেমন লাগে। শুনে খুব দুঃখ লাগছে যে মামারে সিরা টাকা দিয়ে গেছে। তো মামার আমি 100 টাকা একটা নোট দিলাম, মামায় 20 টাকা রাখি 80 টাকা ফেরত দিছে। ফেরত দিয়া এখন আর কি করবো, এখন সোজা আটতে হইব আমার আমার যাইতে হইবে। একটু আইছিলাম করতে এখন একটু বুদ্ধিজীবীতে যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো বুদ্ধিজীবীর দিকে এখন কই মগো নিম্বু পানি ঠেনি খাওয়া হয়েছে, এখন আরও তাড়াতাড়ি নাইলে আবার মনে করো যে সব মানুষ চলে যাইবে বুদ্ধিজীবী মগো যাওয়ার আগেই। তো মোরা আর কি করার, মোরা আটতেছিলাম আর এই চাইরোপাশ দেখতেছিলাম যে কি আর আর বেশি দূর নাই কে আইয়ে গেছি বুদ্ধিজীবীর প্রায় কাছাকাছি। তো দেখি সামনে আরও অনেক দোকানপাট আছে, জুতা কলা মোজা, আবার রেস্টুরেন্ট, এটা ওটা অনেক সুন্দর সুন্দর জিনিস। কিন্তু দেখলে এই রৌদে কি আর করার, এখন সোজা হাঁটতে হইবে মগো যাইয়া বুদ্ধিজীবী যাইতে হইবে। আচ্ছা, পরের ভিডিওতে আবার আমনে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঠিক আছে।